হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। তো এখানে বলেছিল যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, আগস্টে 1942 সালে। মনে রাখবে 1942 সালের আগস্ট মাসে এই ভারত ছাড়ো আন্দোলনটি শুরু হয়েছিল। তো যারা অপশন নাম্বার বি দিয়েছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? এ আবুল কালাম আজাদ, বি ডক্টর বি আর আম্বেদকর, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না ডি রাজা গোপালাচারী। তো এখানে বলেছে যে সংবিধান সভা, এটিকে কিন্তু গণপরিষদও বলা হয়। সংবিধান সভা দুটি নাম মনে রাখবে যে এই সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন এই সংবিধান সভার প্রথম সভাপতি। তিনি কিন্তু স্থায়ী সভাপতি ছিলেন, কারণ তার আগে কিন্তু অস্থায়ী একজন ছিলেন, কিন্তু এখানে অপশনটি নেই। এর জন্য প্রথম বললে যদি এটা থাকে তো এটাই দিবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি। তো মনে রাখবে, তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? এ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড ক্যানিং, না ডি লর্ড কর্নওয়ালিস। তো এখানে বলেছে যে সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লর্ড কর্নওয়ালিস। মনে রাখবে এই লর্ড কর্নওয়ালিস তিনি এই সূর্যাস্ত আইন প্রবর্তন করেন, আর তাকে কিন্তু সিভিল সার্ভিসের জনকও বলা হয়। মনে রাখবে যে লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। আর সত্যবিলোপ নীতি, এই নীতিটি কে প্রবর্তন করেন? তো মনে রাখবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি এটি প্রবর্তন করেন। তো দুটোই মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয়? এ 1780, বি 1784, সি 1785, না ডি 1790। তো এখানে বলেছে যে এশিয়াটিক সোসাইটির পত্তন হয় কোন বছর। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1784 সালে। মনে রাখবে যে 1784 সালে এই এশিয়াটিক সোসাইটির পত্তন হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? এ 1940, বি 1942, সি 1946, না ডি 1950। তো এখানে বলেছে যে বাংলায় কবে এই তেভাগা আন্দোলন এটি শুরু হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1946 সালে। তো মনে রাখবে যে 1946 সালে বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কত সালে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন শুরু করেন? এ 1919, বি 1920, সি 1925, না ডি 1930। তো এখানে বলেছে যে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন কবে শুরু করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1920 সালে। 1920 সালে তিনি এই অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে কোন অপারেশন চালু করেছে? ভারত কোন অপারেশন চালু করেছে যে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য? এ অপারেশন দোস্ত, বি অপারেশন অজয়, সি অপারেশন কাবেরী, না ডি অপারেশন গঙ্গা। তো এখানে বলেছে যে
ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে কোন অপারেশন চালু করেছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অপারেশন অজয়। অপারেশন অজয় এটি চালু করেছেন ভারত, যে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এ অরুণাচল প্রদেশ, বি জম্মু ও কাশ্মীর, সি মিজোরাম, না ডি মণিপুর। তো এখানে বলেছে যে লোকটাক হ্রদ, এই হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মণিপুর। মণিপুর রাজ্যে এই লোকটাক হ্রদটি অবস্থিত। আর এই লোকটাক হ্রদ কিন্তু উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মনে রাখবে, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো এই লোকটাক হ্রদ। আর যদি বলে শুধু ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তখন কিন্তু হবে উলার হ্রদ। দুটো কিন্তু পার্থক্য রয়েছে, একটি হলো শুধু ভারতের, তখন হবে উলার হ্রদ, মিষ্টি জলের হ্রদ কিন্তু। আর আরেকটি হলো উত্তর পূর্ব ভারতের, তখন হবে কিন্তু এই লোকটাক হ্রদ। দুটি পার্থক্য রয়েছে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না আবার। তো এটার উত্তর হবে অপশান নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইক দেখলে আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো তোমাদের লাইকটা খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, কত সালে প্রথম সংবিধান সংশোধনী করা হয়? এ 1949, বি 1950, সি 1951, না ডি 1955। তো এখানে বলেছে যে প্রথম সংবিধান সংশোধনী করা হয় কত সালে? তো আগে জেনে রাখি যে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে। আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। তো মনে রাখবে, গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে, আর কার্যকরী হয় হলো 26শে জানুয়ারি 1950 সালে। তো দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গৃহীত হয় 26 নভেম্বর 1949 আর কার্যকরী হয় 26 জানুয়ারি 1950। আর এই 26 নভেম্বর দিনটিকে কিন্তু সংবিধান দিবস হিসেবেও পালন করা হয়। তো মনে রাখবে যে সংবিধান দিবস কোন দিনটি? 26শে নভেম্বর। আর আমাদের হলো এই সংবিধান সংশোধনীটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে এই সংবিধান সংশোধনীটি নেওয়া হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 1951 সালে। এই 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী করা হয়, মানে কার্যকরী করা হয় 26শে জানুয়ারি 1950 সালে, আর তার পরের বছরই 1951 সালেই প্রথম সংবিধান সংশোধনী হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, 2022 সালের এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা কয়টি? এ 36, বি 97, সি 107, না ডি 119। তো বলেছে যে 2022 সালে এশিয়ান গেমসে ভারতের মোট পদকের সংখ্যা ছিল কয়টি? তো জেনে রাখো যে এই 2022 সালটা হলো 19তম ছিল। 2022 সাল 19তম, সেটা কিন্তু চীনের হংচৌতে হয়েছিল। এশিয়ান গেমসটি হয়েছিল চীনের হংচৌতে 2022 সালে 19তম। আর তারপরের বছর হবে 2026 সালে হবে, সেটা হলো 20তম হবে, সেটা হবে জাপানে। আর তারপরের সালে হবে 21তম, মানে 2030 সালে হবে 21তম, তখন হবে হলো দোহা, কাতারের দোহাতে হবে। তো মনে রাখো 2026 সালে হবে জাপানে, তারপরে 2030 সালে হবে কাতারের দোহাতে। আর আমাদের ফার্স্ট হয়েছিল কবে এশিয়ান গেমস? 1951 সালে। মনে রাখবে 1951 সালে এশিয়ান গেমস প্রথম হয়েছিল, সেটি ভারতেই হয়েছিল, নিউ দিল্লিতে। আর দ্বিতীয়বারের জন্য ভারতে কবে হয়েছিল? 1982 সালে। আর এই 2022 সালে মোট পদকের সংখ্যা ছিল ভারতের কাছে হলো অপশন নাম্বার সি, 107টি। মোট 107টি পদক জিতেছিল ভারত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হন? কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন 2011 সালে বিশ্বকাপে ফাইনালে? এ মহেন্দ্র সিং ধোনি, বি সচিন তেন্ডুলকর, সি গৌতম গম্ভীর,
নাডি যুবরাজ সিং। তো এখানে যেগুলো অপশন রয়েছে সবাই কিন্তু ভালো খেলেছিল, খুব ভালো। কিন্তু 2011 সালে কে হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মহেন্দ্র সিং ধোনি। MSD মানে মহেন্দ্র সিং ধোনি, তিনি এই ফাইনাল ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? এ হিমাচল প্রদেশ, বি গুজরাট, সি পাঞ্জাব, নাডি রাজস্থান। তো এখানে বলেছে যে কালীবঙ্গান এটি কোথায় অবস্থিত। তো কালীবঙ্গান মানে কি? কালীবঙ্গান মানে হলো কালো বালা। তো কালীবঙ্গান শব্দের অর্থ মানে কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালো বালা, আর এটি হলো ঘরঘরা নদীর তীরে অবস্থিত। মনে রাখবে এই কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত, আর এটি অবস্থিত হলো রাজস্থানে, মানে রাজস্থান রাজ্যে এটি অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর মনে রাখবে গুজরাতে হলো ধোলাভিরা আর হলো লোথাল। মনে রাখবে ধোলাভিরা আর লোথাল এই দুটি হলো গুজরাটে অবস্থিত, গুজরাটে। এইভাবে কোশ্চেনটা আসতে পারে। এটা কিন্তু কালীবঙ্গান ছিল, কিন্তু যদি দিয়ে দেয় ধোলাভিরা বা লোথাল কোথায় কোথায় অবস্থিত, তখন বলবে কিন্তু গুজরাটে। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, সম্প্রতি দুরান কাপের 132তম সংস্করণ জয়ী হয়েছে কোন, মানে কোন ক্লাব জয়ী হয়েছে? এই দুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দুরান কাপ কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। মনে রাখবে ফুটবলের সবথেকে প্রাচীন এটি কাপ মানে সবথেকে প্রাচীন টুর্নামেন্ট হলো এই দুরান কাপ। আর এটি 2032তম সংস্করণ জয়ী হয়েছে কোন ক্লাব, মানে কোনটি জয়ী হয়েছে? এ মোহনবাগান, বি FC গোয়া, সি ইস্টবেঙ্গল, নাডি বেঙ্গালুরু FC। তো কোনটি জয় হয়েছে এই 2032 সালের সংস্করণে ডুরান্ড কাপের? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মোহনবাগান। মোহনবাগান এটি জয়ী হয়েছে 2032 সালের সংস্করণে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর মনে রাখবে এটি কিন্তু ফুটবলের সাথে যুক্ত, ফুটবল। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের 37তম জাতীয় গেমস কোথায় আয়োজিত হয়েছে? এ মুম্বাই, বি গোয়া, সি সুরাট, নাডি আহমেদাবাদ। তো এখানে বলেছে যে ভারতের 37তম জাতীয় গেমস কোথায় আয়োজিত হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গোয়া। গোয়াতে আয়োজিত হয়েছে। আর গোয়ার রাজধানী কি? পানাজি। মনে রাখবে গোয়ার রাজধানী হলো পানাজি। আর 37 এটা ছিল, তার আগে 36তম কিন্তু গুজরাটে হয়েছিল। মনে রাখবে 37তম হলো গোয়াতে, আর তার আগে 36তম গুজরাটে হয়েছিল। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, SBI এর চেয়ারম্যান কে যার মেয়াদ সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে? SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ দীনেশ কুমার খাড়া, বি অতনু চক্রবর্তী, সি সন্দীপ বক্সি, নাডি শশীধর জগদীশন। তো এখানে বলেছে যে SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান কে যার মানে মেয়াদ সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দীনেশ কুমার খাড়া। মনে রাখবে দীনেশ কুমার খাড়া যার মেয়াদ সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে। আর এই SBI এর আগের নাম ছিল কি? মনে রাখবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক। ইম্পেরিয়াল ব্যাঙ্কেরই পরবর্তী নাম চেঞ্জ হয়ে হয় SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো মনে রাখবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক। আর এটি 1955 সালেই পরিবর্তন হয়ে SBI নাম হয়, 1955 সালে, দুটোই মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? এ কঙ্কন উপকূল, বি কচ্ছ উপকূল, সি করমণ্ডল উপকূল, নাডি মালাবার উপকূল। তো এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এর উত্তর কী হবে। তো আগের 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।